ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্সের আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছে সফল ও ব্যর্থতার হচ্ছে সাইকেল, বাংলাতে যেটাকে বলে হচ্ছে চক্র বা চাকা। তো এই বিষয়টা আজকে আসলে বোঝার চেষ্টা করব এবং আপনিও মিলে দেখবেন যে হচ্ছে কেন সফল হয়েছেন বা হচ্ছে ব্যর্থতার মধ্যে আছেন, এটা আপনার ক্লিয়ার হয়ে যাবেন আজকের ভিডিও দেখলে। তো চলুন শুরু করা যায় মেন ভিডিওতে। কোনো হচ্ছে আপনি যখন একটা কোনো কাজ করবেন তখন হচ্ছে সেই কাজটা আপনি পারবেন বা আপনার দ্বারা সম্ভব, এই ব্যাপারে হচ্ছে আপনার হচ্ছে বিশ্বাস থাকা লাগবে নিজের মধ্যে। যখন হচ্ছে আপনার মধ্যে বিশ্বাস থাকবে যে আমি এটা পারবো, তখন কি হবে, সেই কাজের ক্ষেত্রে আপনার চেষ্টাটাও হচ্ছে অনেক বেশি থাকবে। চেষ্টার ফলে কি হবে, তখন হচ্ছে আপনার হচ্ছে সময় এবং টাকার হচ্ছে আপনি সঠিকভাবে হচ্ছে ব্যবহার করতে পারবেন। সময় এবং টাকার কথা বলছি কারণ হচ্ছে ফরেক্স ট্রেডিং এ সময় এবং টাকা দুইটাই লাগে। যখন হচ্ছে আপনার সময় এবং হচ্ছে টাকা সঠিকভাবে ব্যবহার করবেন, তখন কিন্তু হচ্ছে আপনার ফলাফলটাও হচ্ছে অনেক ভালো আসবে। রেজাল্ট ভালো আসলে তখন কি হবে, আপনার হচ্ছে বিশ্বাসটাও কিন্তু হচ্ছে আগের চাইতে অনেক গুণ বেড়ে যাবে। তখন কি হবে, এই সাইকেলটা হচ্ছে বা চক্রটা হচ্ছে চলতে থাকবে। যে আপনার ফলাফল ভালো আসলো, তখন হচ্ছে আপনার বিশ্বাস বেড়ে গেল, আপনার আরো ভালোভাবে চেষ্টা করলেন যে আরো কিভাবে বেশি প্রফিট করা যায়, কিভাবে আরো কম রিস্ক নেওয়া যায়। তখন কি হলো, ওই সময় আপনি কি আপনার হচ্ছে যে হচ্ছে ব্যালেন্স হচ্ছে প্লাস টাইম দুইটারই হচ্ছে সঠিকভাবে হচ্ছে আরো ভালোভাবে ব্যবহার করতে শিখলেন। তখন কি হলো, ফলাফল আগের চাইতে অনেক ভালো। এরকম ভাবে হচ্ছে যখন আপনার হচ্ছে সাইকেল চলতেই থাকবে, এটা হচ্ছে একজন সফল মানুষের সাইকেল। এটা হইতে পারে ট্রেডিং এ, অন্য কোনো কাজে, পড়াশোনায়, যে কোনো। এই সফলতার সাইকেলটা কিন্তু এইভাবে কাজ করে যে আপনি পড়াশোনায় ধরেন যে আপনি বিশ্বাস রাখলেন যে আপনি ভালো রেজাল্ট করবেন, সেটা কি হলো, তখন সেই অনুযায়ী আপনি হচ্ছে চেষ্টা করলেন। এখন হচ্ছে এখানে তো টাকার নাই, এখন আপনি হচ্ছে সময় দিলেন পড়াশোনার পিছনে, তখন কি হলো, আপনার ফলাফল অনেক ভালো আসলো। তখন কি হলো, আপনার বিশ্বাস অনেক বেড়ে গেল। তাহলে আপনার মনে বিশ্বাস আসলো যে হচ্ছে আপনি আরো ভালো রেজাল্ট করতে পারেন। তখন কি হলো, আপনার চেষ্টা আরো বাড়াই দিলেন। বাড়াই দেওয়ার পরে কি হলো, আপনি সময় আরো সঠিকভাবে ব্যবহার করা শুরু করলেন, তাহলে ফলাফল আরো ভালো আসলো। এভাবে আসলে শুধু ট্রেডিং এ না, যে কোনো বিষয়ে হচ্ছে আপনার সফলতার সার্কেলটা এভাবে হচ্ছে কাজ করে। কিন্তু শুরুটা হয় হচ্ছে আপনার হচ্ছে বিশ্বাস থেকে, তারপরের পার্টগুলো হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হয়। এবং হচ্ছে ফলাফল এবং হচ্ছে বিশ্বাস, এটা খুবই হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে একটা। এখন হচ্ছে ব্যর্থতার সাইকেল নিয়ে, এখন হচ্ছে আপনার কোনো কাজ করার আপনার মধ্যে বিশ্বাস নাই যে আপনি এই কাজ করতে পারবেন কি না। যখন আপনার মধ্যে বিশ্বাস থাকবে না, তখন কি হবে, আপনার চেষ্টার পরিমাণ হচ্ছে অনেক কম হবে। তখন কি হবে, আপনার হচ্ছে সময় এবং হচ্ছে টাকা দুইটাই কিন্তু হচ্ছে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। কারণ আপনার চেষ্টার মধ্যে কমতেছিল, আপনি অনেক কিছু জানেন না, কিংবা শিখার প্রতি কিংবা অন্য কোনো কিছুর প্রতি আগ্রহ কম। তখন কি হবে, অটোমেটিকলি আপনার হচ্ছে ফলাফল খারাপ আসবে। ফলাফল খারাপ আসলে কি হবে, আপনার হচ্ছে অটোমেটিকলি হচ্ছে আপনার বিশ্বাসের প্রতি বিশ্বাস কমে যাবে, এরকম বিশ্বাস অনেক নেমে যাবে। তখন কি হলো, চেষ্টা আরো হচ্ছে কম হবে। চেষ্টা কম হওয়ার পরে কি আরো, মানে যখন হচ্ছে আপনার এইখানে ঘাটতি হবে, তখন কিন্তু দেখেন এইগুলাও কিন্তু অটোমেটিকলি আসছে আপনার খারাপ চলে আসছে। মানে আপনি পারবেন না এখানে ধরে নিছেন, ধরে নেওয়ার পরে দেখেন আপনার চেষ্টার পরিমাণে কম এবং হচ্ছে টাকা এবং সময় আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। তখন কি হলো, ফলাফল আপনার খারাপ আসবে। ফলাফল খারাপ আসার মানে কি, আপনার বিশ্বাসের ঘাটতি হওয়া। যেরকম আপনি একটা লাইভ এক্সাম্পল দেন, ধরুন হচ্ছে আপনার মধ্যে হচ্ছে বিশ্বাস নাই যে আপনি ফরেক্স ট্রেডিং এ সফল হবেন কি হবে। তখন কি হলো, আপনার চেষ্টার পরিমাণ হচ্ছে অনেক কম আসবে। চেষ্টার পরিমাণে অনেক কম আসার পরে কি হলো, আপনার টাকা ও সময় হচ্ছে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারলেন না। ফলে কি হলো, আপনার হচ্ছে লসের পরিমাণ হচ্ছে বাড়তে গেলে আপনার বিশ্বাসের ঘাটতি হয়ে গেল যে আমার দ্বারা মনে হয় ফরেক্স ট্রেডিং সম্ভব না। ঠিক আছে, তখন হচ্ছে হয়তো বা আপনি হচ্ছে ব্রোকারকে দোষ দিচ্ছেন যে আমার এই ব্রোকার ভালো না, এই কারণে হচ্ছে আমার ট্রেড এসএল হিট করাই দিল। আসলে হচ্ছে বিহাইন্ড দ্য সিন কি হয়, মানে মার্কেটের পিছনে কি কারণে এসএল হিট করে শর্ট টাইম ফ্রেমে, এগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও বানাইছিলাম, একটা ভিডিও বানাইছি। হ্যাঁ, এটা নিয়ে একটা ভিডিও বানাইছি। ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কি কারণে আসলে এসএল হিট করতেছে, এবং হচ্ছে আপনি ট্রেড নিলেই কেন হচ্ছে মার্কেটের ওইদিকে যায় এসএল হিট করে যাচ্ছে। এটা আসলে অনেক বোঝার ব্যাপার, এবং গত ভিডিওটা দেখলেও আসলে এটা বুঝতে পারবেন। তাহলে এই হলো আসলে মূল বিষয়বস্তু। এখানে আর একটা কথা আছে, যেহেতু বিশ্বাস থেকে সব শুরু, এখন আপনি বিশ্বাস করে রাখলেন যে আমি একজন সফল ফরেক্স ট্রেডার হয়ে যাব, কিংবা অন্য যে কোনো কাজে হচ্ছে আপনি একজন সফল ব্যক্তি হয়ে যাবেন, কিন্তু হচ্ছে আপনার বিশ্বাস আছে, চরম বিশ্বাস, কিন্তু আপনার হচ্ছে মধ্যে কোনো চেষ্টা নাই, তাহলে কি আপনি হবেন?
বিশ্বাস হচ্ছে সফলতার, মনে করেন যে 100টা হচ্ছে সিঁড়ি আছে, ধাপ আছে। সেই ধাপের হচ্ছে প্রথম ধাপ হচ্ছে বিশ্বাস। এই প্রথম ধাপে আপনার বিশ্বাস রেখে পরবর্তী কাজগুলো আপনি করলেন না, তখন কিন্তু আপনার সফলতা আসবে না। কাজে আপনাকে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখার পরে আপনার মধ্যে চেষ্টা আনতে হবে, এবং আপনার যে হচ্ছে সম্পদ আছে, যেরকম ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে টাকা ও সময়, এই দুটাকে সঠিকভাবে ব্যবহার করলে আপনার ফলাফল ভালো আসবে। যখন ফলাফল ভালো আসবে তখন হচ্ছে আপনার বিশ্বাস অনেক বেড়ে যাবে। এইটা যখন হচ্ছে সার্কেল আপনার কন্টিনিউ ঘুরতে থাকবে সফলতার ক্ষেত্রে, তখন আপনি দেখবেন যে হচ্ছে আপনার মধ্যে এরকম একটা ভাব চলে আসবে যে আপনি হচ্ছে সুপারম্যান টাইপের হয়ে গেছেন, যে আপনি যে কোনো কিছু করতে পারেন। কারণ আপনি হচ্ছে সফলতা ও ব্যর্থতার সাইকেলটা হচ্ছে জানেন। এক্ষেত্রে আপনার এই কারণে হচ্ছে আপনি সময় ও সবকিছুকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এই কারণে হচ্ছে আপনি জীবনে সফল হয়েছেন। এবং অন্যান্য যেগুলো সফল ফরেক্স ট্রেডার আছে তাদেরকে একটু জিজ্ঞেস করেন যে হচ্ছে তারা কিভাবে সফল হয়েছে। কারণ তাদের হচ্ছে চেষ্টা ছিল, অনেক বেশি চেষ্টা ছিল, এবং সে হচ্ছে টাকা এবং সময়কে হচ্ছে সঠিকভাবে ব্যবহার করছে, যার কারণে তাদের ট্রেডিং এর হচ্ছে রেজাল্ট একবারে ভালো হয়ে যায় নাই। কারণ মানি ম্যানেজমেন্ট করলে ধামধুম করে অ্যাকাউন্ট বাড়ে না, আস্তে আস্তে তাদের ফলাফল ভালো হয়েছে এবং তাদের বিশ্বাস ও বাড়ছে এবং তাদের ক্যাপিটালও আস্তে আস্তে বাড়তে। তো এই ছিল আসলে ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করছি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই পর্যন্ত যখন ভিডিওতে দেখেই ফেলছেন তাহলে অবশ্যই একটা লাইক হয়ে যাক। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।